প্রেম পিতার স্নেহ হইল প্রেম বুঝবে আজি পিতা কি সময় থাকবে ছিল মরে গেলে সন্তান কাঁদে তুই নয়ন চলে পিতা তাদের ভিক্ষে মুসাবে যদি বিধাতারে মনের কথা হইতো তারে বিধি যদি দিত পাখা উইরা দিয়া কইত মায়ের কাছে গিয়ে প্রণাম করেছি তোমাদের মাকে গিয়ে তোমরা প্রণাম করে যাও মা যার যার মাকে গিয়ে প্রণাম করো যার যার মা বাবাকে গিয়ে প্রণাম করো মাকে গিয়ে প্রণাম করে কেঁদে কেঁদে বলছে তুমি তো বলেছ
গো মা আমাদের তো এই পৃথিবীতে কেহ নাই মা গো তুমি তো বলেছো আমাদের বাবার নাম হয়েছে রাম মা গো বাল্মীকি বলি রামায়ণ পড়ে জানতে পারলাম অযোধ্যার রাজা নাকি রাম মা গো আমাদের বাবার ছবিটা যদি মাটিতে এঁকে দেখাতে তাহলে আমরা বাবাকে চিনে ব্রহ্মাণ্ডে কোথায় তাকে বাবাকে নিয়ে আসতাম বাবার কুলে উঠে বাবা আমাদেরকে চুমু করতো আদর করতো আজকে তো বাবা আমাদের কাছে নাই একদিনও বাবার ছবিটা দেখি না মাগো বলো আমাদের বাবা কবে আসবে ও মাগো সইকে বলে বাবা নাই মা নাই থাকতে যারা বাবা মাকে কষ্ট দিয়েছি চিনি নাই মাতা পিতাকে যারা থাকতে তাদের মর্যাদা দিতে রুচি নাই এই আসলে বাবা মার জন্য একটু ঠাকুরের কাছে কাঁদো মা এই ছাড়া আর উপায় নাই যাদের মা বাবা করে কষ্ট পাচ্ছে বলো এ ঠাকুর আমার বাবাকে তোমার শ্রীচরণের এই জগতে মাতা পিতার মতো আপন কেমন আসলে কেঁদে কেঁদে বলছে দেশে সন্তান বাধা
লুকে না জানিতে বাবা আগে জানে মা মাসে চিনে গহন গভীর পক্ষে চিনে যাহার করবে কাকি বলো জেঠি বলো মায়ের সমান বাপো নাই রে মা নাই রে নাই রে গুণে তুমি কেঁদো না সন্তান তুমি মাগো আমাদের চোখের জল মুছিয়ে দিয়েছ ছোটকালে আজকে তোমাকে কাঁদতে দেব না মা সন্তানের মায়ের বাবার চোখের জল মুছিয়ে দে আমরা যেমন ছোটকালে কেঁদে কেঁদে ঘরে রোগ বাসাচ্ছিলাম আমাদেরকে চোখের জল মুছিয়ে দিত মা বাবা আদর করিত কেঁদে বলছে মায়ের চোখের জলে
সেই বাবাকে কত পাবে অবজ্ঞা করি, মাকে কত পাবে কষ্ট দিই। শাস্ত্রে একটি গান পড়েছে, আরেকটি গান মনে পড়েছে বাবা। ওরে মায়ের কান্দন যাবত জীবন, তুই সার বাজ বুনের কান্দন রে, ওরে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারী মা, জনম দুঃখী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারী মা। আরে বাবা রক্ত মাংস খাইয়া মায়ে ভবে আইলাম ভূমি সিদ্ধ উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ে বুকের ধূপ ধরিয়া। ধুয়ে মুছে আমারে শুকায় রাখিয়া পায় থাকতো ভিজাতে।
তুজ গোপন রাখিয়া টানিয়া লয় কুলে বিদেশে বিপাকে যদি পুত্র মারা যায় তারা বসি না জানিতে আগে জানতে কাকে যদি ডাকে গাছেরই ডালায় ঘর থেকে খাবারে দেবা কাকে রে সন্তান হারা বার করি যায় ছটফট ছটফট করে মায়ের কান্দন দুই সাল মাঝ বোনের কান্দন রে ঘরের পরিবারের কান্দন আজকে মা লবকুশ আর মা সীতা এইভাবে করেছিল কেমন এদিকে প্রভু রামচন্দ্র লবকুশ মা সীতাকে নিয়ে মা সন্তানে কান্নাকাটি করিতেছে বনে বনে ফিরে জনমদুঃখিনী সীতা আর এদিকে প্রভু রামচন্দ্র রাজা হয়ে অযোধ্যাতে অশ্বমেধ যজ্ঞ করে অশ্বমেধ যজ্ঞের জন্য এই মোবাইল বন্ধ করে রাখো বাবা চলে কেন আমাদের ফ্যান লাগবে না দাদা ফ্যান দিলে কণ্ঠ সমস্যা ফ্যান লাগবে আরে বাবা এত কথা বলেন না বলছে বসে শুনেন এভাবে সুমন্ত্রকে পাঠিয়েছে যাও সুমন্ত্র আবার তুমি নিমন্ত্রণ করে আসো দেখেন ভগবান যাই করে ভগবানের পূজা তার মাথায় তুলে দেয় মহাপাপের পূজা যে দিন আনতে দিন খায় 10 টাকা সঞ্চয় নেয় তারা আরো ভিখারি বানায়নি আজকে কিছুক্ষণ পরে এই বস্ত্রটা দান করে দিয়ে যাবেন যখন লক্ষণ দাঁড়াবে যদি মাতা পিতার নামে সন্তানে পুত্র কন্যাগণ নাতি নাতিন জ্ঞাতি পুত্র পুত্র বধূগণ এই রামায়ণ কীর্তনে যেভাবে রামায়ণ কীর্তন শুনলে দক্ষিণান্ত করিতে হয় দক্ষিণা শুধু ধনরত্নই নয় অর্থ সম্পদ দিয়ে মানুষ পদধূলি দিয়েও দক্ষিণা দান করে তবে এই রামায়ণ কীর্তন এমন একটি জিনিস বাবা এই দেখেন আমি কিন্তু রামায়ণ কীর্তনে এই রাম সীতার চিত্রপট হনুমানের চিত্রপট বজরাঙ্গবলী চিত্রপট নিয়ে আসি এটার নাম হলো বজরাঙ্গবলী হনুমান এই বজরাঙ্গবলী কেন নাম হয়েছে মা সীতার সিঁদুর পরা দেখে হনুমান সর্বাঙ্গে সিঁদুর মেখে দিয়েছিল
সেদিন রামচন্দ্র বলেছিল হনুমান তুই একদিন বুক সিরা দিস রে, রাম সীতা দেখাইছিস, আজকে আবার সিঁদুর পরেছিস, আজ থেকে তোর নাম রাখা হলো বজ্রাঙ্গলি হনুমান, তোর নাম জয় করিবে স্মরণ। এই বজ্রাঙ্গলি নাম প্রতি সোমবারে বজ্রাঙ্গলির চরণে একটু সিঁদুর দিয়ে, পেটে সিঁদুর দিয়ে, ঘৃত দিয়ে আপনি অঙ্গে ধারণ করবেন, আপনার যে কোনো মনোবাঞ্ছা পূর্ণ করবে আপনার এই বজ্রাঙ্গলি গোসাই। বলেন জয় বজ্রাঙ্গলি হনুমান, জয় বজ্রাঙ্গলি। আর এই চামরটা হলো এই বজ্রাঙ্গলি হনুমানের প্রতীক, 4 যুগের অমর। রামচন্দ্র বলেছে মাহাত্মে, হে হনুমান আজকে থেকে তোকে বললাম এই চামরের মধ্যে তুই থাকবি, দেখবি এই চামর দিয়ে আপনারা আরতি কীর্তন করছেন না, আর রামায়ণ কীর্তন এই চামরের আশীর্বাদ না নিয়ে কেউ যাবেন না। রামায়ণে এসে 3 বার মরা বললে 1 বার রাম হয়, হয় না? আর রাম কেউ উল্টায় বললে হয় কি মরা। আপনি যদি রামায়ণ শেষ না করে যান তাহলে আপনি মরা আপনার ভাষাভাষে যাইব, এতে আমার সঞ্জিত মাস্টারের কোনো আসে দোষ নাই। রামায়ণ কীর্তনে এই জন্য কীর্তনে এসে যদি বাড়িতে কোনো সমস্যা থাকে তাহলে অন্তত এই চামরের আশীর্বাদটা নিয়ে যাবেন। হ্যাঁ, দক্ষিণান্ত করেন না করেন, এই চামরের মধ্যে রামচন্দ্র বলছে যারা এই চামরের আশীর্বাদ দিবে এবং যারা রামায়ণ কীর্তন দিবে এবং যার জন্য রামায়ণ কীর্তন দিবে সে যত পাপই করুক না কেন, আমি একদিন রামচন্দ্র তাদেরকে অনায়াসে ভব সিন্ধু পার করে দিই। হরিবল হরিবল। বলছে যাও নিমন্ত্রণ করে আসো। সুমন্ত্র নিমন্ত্রণের জন্য করেছে গমন। কিভাবে জানো? কিভাবে? হস্ত করতাল বাজিয়ে বাজিয়ে সবাই হাত দুটা করতাল আছে না সবার কাছে, বাজাই দেন। কারোর চোখে ঘুম আসছে, ঘুম থাকবে না। আলিক্ষির বলে ঘুম বেশি আর দরিদ্রের খাউন বেশি। আমার মতন খাউন বেশি, আমার মতন, আমার মতন না। তাই হ্যাঁ, দরিদ্রের ভোজন বেশি, অলক্ষীর ঘুম বেশি। আপনি দেখবেন কীর্তনে আসলে ঘুমে দরিদ্রে, তাহলে মনে করবেন যে আপনার মধ্যে কোনো রোগ সুখ অলক্ষী বিরাজ করতেছে, বারবার হরিবল বলবেন সব জায়গায়। হ্যাঁ, হরি নামে হরি নামে, তাই না? আজকে দেখবেন এই যে কীর্তনে আসছেন কারো ক্ষণিকের জন্য সংসারে কোনো চিন্তা আছে বাবা? তাহলে কীর্তন ছাড়া আপনার যন্ত্রে তন্ত্রে মন্ত্রের সাধনা আপনার চোখে কর্ষণ হচ্ছে না? হ্যাঁ, এই জন্য বাজাবেন, কীর্তন এসে বসে থাকবেন না বাবা, বাজাবেন। এই গরম সরম কিসের এখানে? এটা গরম আঙ্গুর নরসিংদী বলাই দেব। হ্যাঁ, এটা এখানে রাখুন না, নরসিংহগর। সবাই এবার সমুদ্র যাচ্ছে কিভাবে? সমুদ্র চলে যায় রে অযোধ্যা হতে। কিসের জন্য? এই পত্রখানা পাঠ করে দেখিবারে পায় রামচন্দ্র যেন অশ্বমের যজ্ঞে নিমন্ত্রণ করেছে দেখা যায়। পত্রখানা পাঠ করে মহাসমাজটা হলো যাবি বলে বিদায় করে দিল। ওই যে অযোধ্যা হতে দেখিবারে পায়। মণি ঠাকুর কার্যটা করেছে কেমন কেমন সুন্দর একটা নির্মাণ করে ঘর, সেই ঘরে বিরাজ না করে বসে আছেন বাহিরের উপর। বলছে মণিবর, এত সুন্দর নির্মাণ করে ঘর আপনি কেন বসে আছেন বাহিরের উপর? বলছে সুমন্ত্রী, এই ঘরে যা পরিশ্রম করেছি তা সবই বৃথা করেছি। কেন মণি ঠাকুর? এই ঘর আর দেহ ঘরের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। এই ঘরে যখন মানুষ না থাকে এই ঘরের কোনো মূল্য থাকে না, আর এই দেহ যখন প্রাণ পাখি থাকে না এই দেহের কোনো মূল্য থাকে না। থাকে বাবা, থাকে না। আপনি যত কিছুই পারেন আপনি কিছু নিয়ে যেতে পারবেন?
সাথে শুধু নাম, হরিনাম। যা আপনি দান করে যাবেন এটা আপনার থাকবে। এই মন্দিরে যদি 10টা টাকা দেন, একটা কীর্তনের মধ্যে 10টা টাকা দিলে এটা 1000 লোকের ভক্ত সেবা লাগবে, লাগবে নি? লাগবে। আপনি অনেকে কোটি কোটি টাকা আছে দান করে না কেন বাবা? আপনি দান না করলেও এই হস্তমতে শ্রী গোবিন্দ দান অধিপতি, আপনার উপার্জনে 10 ভাগের 1 অংশ টাকা আপনার দান করতে হবে, নচেত এইগুলি আপনার বিফলে চলে যাবে, কিছুই যাবে না সাথে। হাতের মধ্যে আপনি দান করতেছেন যে গোবিন্দের রাধারানীর ভেঙে চলে যাবে, এমন আছে আপনার সময় নাই। 100 টাকা দান করছেন, এটা 1000 লোকের ভক্ত সেবায় লাগবে। কোন কীর্তনীয়কে, ব্রাহ্মণকে, গুরুকে, পুরোহিতকে, একটা গরিব মানুষকে যদি দান করেন, আপনি যে এই যে আলোটা জ্বলতেছে এই লাইটের কি ভাড়া দিতে হবে নি? হবে হবে। আপনি যদি অসুস্থ হন, একদিন অক্সিজেন নিলে হাসপাতালে 24,000 টাকা লাগে, দিতে হবে নাকি? তো ভগবান যে আমারে এই যে অক্সিজেন দিতেছে প্রতিদিন, আমি ভগবানকে কি দিলাম? ভগবানের যে সূর্যটা জ্বালায় রাখছে প্রত্যেক দিন লাইট দিয়া, আমি ভগবানকে প্রতিদান স্বরূপ কি দান দিলাম? এই ভগবানকে দান করবেন, এই বিভিন্ন গরিব দুঃখীকে দেব কাজে বিভিন্ন ভাবে এই জন্য দান করিতে হয়। কেউ যদি দান না করেন তাহলে দেখেন আপনি নিয়ে যেতে পারবেন না। আপনার এই টাকা, আপনি 70 বছর 60 বছর বয়স হইব, আমি 65 বছর 60 বছর বয়স হলে আমি প্রায় 40-50 লক্ষ টাকা, এবং তখন আমার এই টাকা আমার থাকবে, কার হবে? সন্তানের। আমি যদি সন্তান রেখে, বাবা রে এই মন্দিরটা লেগে 10,000 টাকা দিচ্ছে, কি কো বাবা আমি চলতারি না, তখন আপনার টাকা আপনি নিজে হাতে দান করে যেতে পারবেন না। এই জন্য দান করার মন মানসিকতা এখন থেকে গ্রহণ করুন বাবা। যে যাহা পারেন, যেভাবে পারেন, যতটুকু উপার্জনে এই সাথে যাবে, আর যাবে হরিনাম, এই নাম মেনে, আর কিছু যাবে না সাথে। তাই বলেছে হারের বন্ধন কই যায় তারা, জানেন না? হারের বন্ধন ঘর চামড়ার স্বামী, 32 নালে তারে দিয়াছি কিছু 14 পোয়া চালের মাপ করে নিরন্তর। দক্ষিণ পাশের চাদুয়ারে আসা যাওয়া করে, উত্তর পাশের চাদুয়ারে মাল বাহির করে, পূর্ব পাশের চাদুয়ারে আছে 2 দারোয়ান খাড়া, মধ্য পাশের চাদুয়ারে আছে প্রেমের ডুরি বাঁধা, ডুরি ধরে বসে আছেন রামনারায়ণ, গোপনে গোপনে টেলিগ্রাফ চালায় রাত্র 12টার পর। কিসের রাত্র 12টার পর? রাত্র 12টার পরে যদি গোবিন্দের গোপন নাম্বারে ডায়াল করতে পারেন তাহলে তার সাথে কথা বলতে পারবেন। গোবিন্দের আবার গোপন নাম্বার আছে নি? এই জগতে সবারই নাম্বার আছে, গোবিন্দের নাম্বার। গোবিন্দের নাম্বার আবার কোনটা? 001632। ওরে বাবা রে, 001632। আমার শরীর কাঁপতাছে বুঝাই। আরে আবার কি কথা কইছেন? এটা কোন ইংলিশ? এটা গজবে ইংলিশ। গজবে ইংলিশ। আচ্ছা, উনি ইংলিশের যন্ত্রণা মানে বাঁচতাম না, আবার ইংলিশ। 001632 এর অর্থ কি বলেন? 1632 আর কি? 1632 বাংলা বুঝাইবেন, আমি তো বাংলার মাস্টার। 1632 অক্ষরে এইভাবে ডাকলে গোবিন্দের হওয়া যাবে না, এই দিকটা দেখা যাবে না। ঠিক আছে, হ্যাঁ কয়টা ভাগল হইলে ওনার গোয়েল খানা কেনেন না, ঠিক আছে, বেশ আপনার ধন্যবাদ দেওয়া গেল। বলছে সুমন্ত্র রে, আচ্ছা যাক, তুই যখন বুঝিস না, এই যে আমার বক্ষস্থল থেকে লোম পতন হচ্ছে, এখানে কি আপনার ঠাডা পড়ছিল নাকি? বইয়ের মধ্যে ঠাডা বলে আমি বাঁচলাম, আপনার সেই মাথার মাথা ও হ্যাঁ বলে পিছলায় আপনি বইয়ের মধ্যে আইব। চিন্তা করছেন আমার মাথা কি ঠাডা পড়ছে? ভগবানের মাথা ওই দেখেন, তালুই মশাই আর্থিং করে পারে পারে। হ্যাঁ, আমরা ওই যে নবীনগরে ভিড় করে ভক্ত, এদিকে তো গান গাই বেশি, এটা দূরে দূরে বয়ে দিচ্ছে। কইতাছে অনেকক্ষণ গাইবেন গান, অনেকক্ষণ গামো আজকে, তাহলে তো স্যার বসিলাম, আরো কোমর কোনো সমস্যা নাই, সমস্যা আমি দেখি, আমি তো দেখতাছি অনেক এটা এই 10-15 বছর ধরে আমার এই সমস্যা, বুঝলেন না? যে খাবার খাই বিষ খাই, বিষ, হ্যাঁ বিষ খাই, মৃত খাই না, এই জন্য সমস্যা। যাক, বলছে বজ্রপাত নয় কি, আপনি নামের গুণে বজ্রপাত প্রতিরোধ হয়। হ্যাঁ, নামের গুণে রাজা প্রতাপ রুদ্র নাম শুনেছেন? প্রতাপ রুদ্র, হ্যাঁ, নিয়তি হয়ে গেছে তোমার 1 বছর পরে এমুক দিন বজ্রপাতে তুমি মরবা। কি নিয়তিকে ধরছে কেমন? 1 ঘর নিয়তি আইসা উপরে ঢিলা হইয়া হইয়া, ভিতরে সাপ হইয়া পইয়া, ভিতরে এক লোকের কাইটা দিয়া যাইতেছে আবার মেয়ে হইয়া। রাজা প্রতাপ রুদ্র মানুষে খাইতো না কি না খাইতো, রাত্রে রাত্রে মানুষের কষ্ট আছে কিনা দেখতো, ধরছে এই মেয়ে তুমি কে? দেখছি ঢিলা হইয়া পড়ছো,
আবার সাপ হইয়া চলে যেতেছ, সাপ হইয়া কামড়ায় আবার তুমি যেতেছ মেয়ে হইয়া। কয় বাবা রে আমি নিয়তি। কি করো? ভগবানে পাঠায় যার যেইভাবে মরণ এইভাবে মরণ দিয়ে যায়। কইরে কি কো? তাইলে আমার মরণ না কেমনে? কইরে কোন যেত না, কই না করলে তোমার ছাড়তাম না। ধরছেনি? এখন কয় না ছাড়লে তোমার মরণ হইব আজ থেকে 1 বছর পরে বজ্রপাতে। মৃত্যুর কথা যখন স্মরণ মানুষের বইলা দেয় তখন কিন্তু মানুষ এমনি। হ্যাঁ, যদি কারো ক্যান্সার হয় তাইলে দেখবেন তার রোগের যে বেশি ক্ষতি হয় তার চিন্তায় মরে যাবো আমি। তাই সে বৃন্দাবনে চলে গেল। বৃন্দাবনে গিয়া ওই ঘাট টাট পরিষ্কার করে, যারা ওই যে পান্ডারা এই কিছু অপরিষ্কার নোংরা ডুংরা করে এটা পরিষ্কার করে, আমি তো মরেই যাবো গা। যেদিন মৃত্যুর ডেট হয়েছে আজকা মারা যাবে নিয়তি বলে গেছে, এদিন সে কৃষ্ণ নাম করতেছে। ওই লোকেরা ব্রাহ্মণ গুরু পুরোহিত বৈষ্ণব রাইসা ঘাটটা সুন্দর দেখা ভগবানের কাছে প্রার্থনা করছে, হে হরিনারায়ণ যে আজকে ঘাটটা পরিষ্কার করছে তার জন্য দীর্ঘায়ু হয়। রাজায় তো ভিখারির বেশে তিলক তিলক করে হরির নাম করতেছে, এদিকে বৃষ্টিও আইতেছে, কালো মেঘ আকাশে বজ্রপাত হইব, নিয়তি নিবন্ধ তো খণ্ডন হবে না। রাজা দূরে থেকে বলতেছে, তোমরা তো আশীর্বাদ করছো, আজকে আমার বজ্রপাতে মৃত্যু। দেখেছেন মৃত্যু কিভাবে লঙ্ঘন হয়। তখন তারা বললো ঠিক আছে, তোমার যদি মৃত্যু হয়, আমরা যে 20-30 জন বৈষ্ণব আছি, আমরা সবাই যেন একসাথে মৃত্যু হয়, সবাই দুবাহু তুলে হরি বল হরি বল। দুবাহু তুলে যখন সবাই হরি নাম করতেছে, এদিকে ভগবান বলতেছে, যাও না নিয়তি গিয়া রাজারে মারো। বজ্রপাত হইয়া কয় হ্যাঁ ভগবান আমি পারতাম না, কারণ এখানে তোমার অনেক বৈষ্ণব হরির নাম কীর্তন করতেছে, বজ্রপাতে যদি পরে খালি আমি একলা মরবো নাকি? না, সবাই মৃত্যু হবে। তখন বজ্রপাত আসে, নিয়তি বজ্রপাত হইয়া আর চলে যা হরি নামের করে, সবাই হরিবল হরিবল বলছে, আর নিয়তি চলে যাচ্ছে। তাহলে হরির নামে কি হয়? হরির নামে, তাই না? হ্যাঁ, তাহলে হরিনাম কি করতে হবে? সবাই যেন হরিনাম কীর্তন আমরা করি। কিভাবে? আরে দিন তোর আনন্দে যাবে বজ্রে হরিনাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান, সবাই গুরু ব্রহ্মা হাততালি। আরে দিন তোর আনন্দে যাবে বজ্রে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। গুরু মাতা গুরু মাতা গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান, স্বয়ং গুরু রামচন্দ্র সর্বশক্তিমান। গুরু মাতা এই গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান, রামকৃষ্ণ যাবে আর পুত্র পরিজন কি কীর্তন কি ভক্তদের মনোবাঞ্ছা কি, হরির নাম করে না তারা কি রজয় জয় দিয়ে লাইছে হরির নামে রাখা রাজন দিচ্ছে, আমি তো না দিয়ে পারি না বাবা। ঝাগড়া দেখাতে এবার বলেছিল, এই দেখ আমার নাম লোমসমণি হয়েছে, আমার যখন সাধনা করে 10,000 বছর কেটে যাবে, আমার বউকের তেন একটা লোম পতন হইব, আর স্বর্গ থেকে একটা ইন্দ্র পতন হইব, এবারে আমার দেহ থেকে সমস্ত লোম ঝরে গেলে সেদিন আমরি হরিব। আয়ুষ্কালের কথা কইছেন, আপনি তো বাংলাদেশের সপ্তাহে শ্রাদ্ধ খাই মরতেন না? বাংলাদেশের শ্রাদ্ধ বলতে রামায়ণ গাই, শ্রাদ্ধের গানই তো গাই বাবা বেশি না। বাংলাদেশ করে ইন্ডিয়া গিয়েও তো গান গাই, তাই না? ইন্ডিয়া তো শ্রাদ্ধ খাই। এই ধরো মনে থাকো তোমার নিমন্ত্রণের পত্র, তোমার সাথে এত কথা কইতাম আমি, অনেক রায় দিয়েছে, 12টা বেজেছে। একজন লোক এত কথা কইতাম না। হ্যাঁ, এই কথা হতে সুমন্ত্র করেছে কুমন, নিমিষে দুর্বাসামণির আশ্রমে গিয়ে দিচ্ছে দর্শন। দুর্বাসামণির আশ্রমে গিয়ে দেখিবারে পায় মণি ঠাকুর যেন ধ্যান করে বসে আছে, দেখা যায় ডাকতেছে, এই মণি ঠাকুর। হরে কিসের মণি ঠাকুর? আমার বাবার দাদা শ্বশুরের নাম
চিন্তা করেনছে বাবা দাদা শ্বশুর কি ওইখানে আসিল গোমা ডাকছে মনি ধ্যান ভাঙছে আবার ডাকছে এই মনি ঠাকুর আরে তোমার কি বদির হলো নাকি হঠাৎ করে মনি ধ্যান ভেঙে ক্লান্ত হয়ে বলছে কে রে আমার ধ্যান ভেঙেছে ওকে বদি বাবা ডাকতুকে তারপর তো সন্তুষ্টকে তারপর তো রামচন্দ্রকে তারপর ব্রহ্ম সকল যুদ্ধ ধ্বংস করে দিয়ে যাবো ক্ষমা করেন গো মনি ঠাকুর ক্ষমা করেন আরে কিসের ক্ষমা করেন ক্ষমা ক্ষমা করেন ক্ষমা ক্ষমা করেন বলছেন কে রে ইংলিশে কইতেছি বিষয় ক্ষমার ইংলিশ ক্ষমা ইংলিশের যন্ত্রণা মানে বলছে আপনাকে বাড়ি হলে ইংলিশ জানেনি আমার বাড়ি হলো ইংরেজি বাজে বাজে ইংরেজি বাজে বুঝে যায় আমার ও, তাই ঠিক আছে এই বলে আমরা বাড়ি হলে মিলে দিলে ইংলিশ কয় কোনে গেলে আমার মায়ে বলি সেল্লা বাবাই নোয়া খাইলা এখন আমরা মিল্লা জিল্লা থাকি যে কুমিল্লা কুমিল্লা আবার বলছে সুমন্ত্র রে হ্যাঁ তুমি কি ভয় পেলে নাকি আরে না একটু ডরাইছি আর কি দেখিবারে পাই নিমন্ত্রণের পত্র দেখা যায় দেখা যায়। ও নিমন্ত্রণ নিয়ে আসছো আরে মনি ঠাকুর যাক নিমন্ত্রণ পেলে তো আমাদের কোনো সমস্যা নাই সব হাঙ্গ আগে কইছি না বেটা হ্যাঁ এই বেটা রাখ নিমন্ত্রণ খাই লই হ্যাঁ নিমন্ত্রণ পাইলে সমস্যা নাই হ্যাঁ, আমরা তবে তোকে ক্ষমা করে দিলাম হ্যাঁ আমার দক্ষিণান্তটা যদি একটু হ্যাঁ মানটিটা একটু বাড়ায় বুড়াই দিয়ে দিবি আর কি মানতিটা মানে মানে টাকা পয়সাটা ও, টাকা পয়সা বাড়ায় দিব সে মধ্যে অসুবিধা নাই টাকা পয়সা বাড়ায় দিব হ্যাঁ। অন্য কিন্তু না আমগো ডিমান্ড একটু বেশি বেশি খরচপাতি বেশি খরচপাতি বেশি না ও। অন্য মনির চেয়ে আমার খরচ মরচ বেশি হ্যাঁ সংসার মংসার বেশি তাই না হ্যাঁ আচ্ছা যাক ঠিক আছে তবে আর কিছু লাগবে তোমার আমার এক জোড়া নারকেল দিতে হইব নারকেল করতে দিব 300 টাকা জোড়া নারকেল নারকেল নাই একটা রাবের টেন দিউন লাগবো রাবের তিন মানে একটা খেরের ভাড়া খেরের ভাড়া কি কুড়ার ভাড়া হ্যাঁ আচ্ছা আর এক জোড়া বস্ত্র দিলেই চলবো বস্ত্র একটা দিছে গুছাই আমাদের আর একটা বেনগারি আর একটা 12 বছর গোলাপান কিরম আচ্ছা। মাঝে রে আহা নারকেল চাইছে বস্ত্র চাইছে ঠিক আছে এটা থাকলে দিবে কিন্তু খেরের ভাড়া আর কি জানি রাবের টিন এগুলি কেন গুসাই আমরা যে সময় গিয়ে মানুষের বাড়িতে গিয়ে খাই তখন গলা পর্যন্ত বইরা খাই কোনো বাড়ির খাওয়ানো হজম হয় কোনো বাড়িটা হয় না যেটা না হইব বাড়িতে না গিয়া খেরের মধ্যে আগুন ধরাইয়া পেটো না রাত নাটক মাইকিয়া ভগবানের নাটক চেক দেই সব টাকা সব হরি নামের দেখি এমন ভাবেই খায় গুলো তাই না আর ওই যে কি জানি বেঙ্গালি আর 12 বছরের ভোলা কইছেন করে এই যে সাধ্য শান্তি কইরা আজ যে ব্রাহ্মণে যেই পাওয়া পাইছে এটা তো আর মাথাত করে নিতে পারতো না এটা ব্যাঙ্গারের মধ্যে সব মালামাল তুলবো আর হ্যান্ডেলও ধরে আমি বয়ে থাকবো আর 12 বছর ছেলেটা ঠেলতে ঠেলতে নিয়ে আমার এনে বাইর দিয়ে আইবো চিন্তা করছেন কি কায়দা করে কামলে আচ্ছা ঠিক আছে আর কিছু লাগবে না তো আর কিছু লাগতো না গোসাই মনি ঠাকুর কইছে সুমন্ত্র রে হ্যাঁ তোর আচ্ছা তোর একটা উপকার করে দে উপকার করো তুই যখন আমার এত কিছু দিবি কোনো কিছু পেতে হলে কোনো কিছু দিতে হয় দিতে হয় এই যে কীর্তন করতেছেন আমরা করে দক্ষিণা দিত না দক্ষিণা দিব কই দিছে দক্ষিণা হ্যাঁ বলছে এই কথা নাই এই গোসাই আপনি কি কি লাগে আপনার ব্যস্ত বলছে এই আমি তোমার একটা উপকার করে দিই হ্যাঁ। উপকার করবো নাকি উপকার করো উপকার করতাম গো গোসাই উপকার করলে ভাগে খায় আচ্ছা বারবারও করি তুমি এক কাজ করো ব্রাহ্মণের নিমন্ত্রণ তুমি শিখো নাই না তাহলে কি করবো ব্রাহ্মণ বেরোতে ব্রাহ্মণ বেরোতে ব্রাহ্মণের টান হ্যাঁ ঠিক আছে তুমি অযোধ্যায় করে জগমন আমি যুগ বলে করে দেবো 60,000 মণি ব্রাহ্মণকে নিমন্ত্রণ যুগ বলে মানে ধ্যান যুগে যেমন এখন মোবাইলে নিমন্ত্রণ করে না আগের যুগে ধ্যানের মাধ্যমে নিমন্ত্রণ করছে ঠিক আছে কারে কারে নিমন্ত্রণ করবেন এই খুলিউলাকে বলবো হ্যাঁ কটতালিউলাকে বলবো হ্যাঁ। এই কিবোর্ড শালাকে বলবো এই বাসিউলাকে বলবো এরা ওলা আর কিবোর্ড শালাকে কিবোর্ড হলো ওই কইলাম বলে শালায় বসতে কি মনে দা চিন্তা করছেন ওনার বলে এরা বলে শালা বলে সবাই কি লেখতো মাটির দিত না গাড়ি ধুয়ে গিলেই বলি কিনে নেয় না 100 বার গ্রহণ লাগে ঠিক আছে তাহলে সবাইকে নিমন্ত্রণ আজকে যারা নিমন্ত্রণ পাইয়া আসছেন নিমন্ত্রণ পাইছেন তো আইছে নিমন্ত্রণ যারা পাইয়া আসছেন তারা হলেন বৈষ্ণব যারা নিমন্ত্রণ ছাড়া আসেন তারাও মহা মহা বৈষ্ণব হ্যাঁ মহাপ্রসাদ এই যে গোবিন্দের প্রসাদ হলো প্রসাদ আর গুরুদেবের প্রসাদ হলো মহাপ্রসাদ আর মা বাবার হাতের মাখা অন্ন যদি কোনো সন্তান ভক্তি করে খায় সেটা হয় মহা মহাপ্রসাদ মহাপ্রসাদ এবার দেখেন তো কে কয়দিন বড় হইয়া মা বাবার হাতের মাখা ভাত খাইছে সময় ভাই না গুসাই সময় হয় না
ছোট সময় পাখির মতো টক টক করে খাইছে, তাই না? চাইয়া খামু মা বাবার মতো লুল পরে এই বাপ মা বাবা আমরা খাইতাম, কেমনে খায়? হ্যাঁ ঠিক না? মা বাবার সমানে বসে খাওয়ার সময় নেই। এটা আমার মুখের কথা না তো, ভজনার মঙ্গল গ্রন্থে 64 পৃষ্ঠা পড়ে দেখবেন, ভগবান নিজে বলেছে যারা মাতা পিতাকে অবজ্ঞা করে তারাই প্রসাদ ভূতে আর কাতে খায়। ভগবান গোবিন্দ বলছে আমি তাদের প্রসাদ গ্রহণ করি না। যেই নারীরা স্বামীকে ভক্তি করে না, ভক্তি না করে দেখবেন খালি গোবিন্দ সভা গোবিন্দ রে খাওয়াইতেছে, তাদের প্রসাদও গোবিন্দ গ্রহণ করে না, এটাও ভূতে আর কাতে খায়। গোবিন্দের দেখে বিছনা বালিশ শাড়ি খেতা কত কিছু আছে, আছে না? আছে। আর আমগো বাড়ি উলি বা হেগো বাড়ি উলির কথাই কই, কোন কথা কোন গুছাই? আমগো বাড়ি উলি কি করে? এই মনে খালি ঠাউর বুঝা দিব, হ্যাঁ। আমার কোনো খোঁজ খবরই রাখে না। না, না, সারাদিন সকালে গোবিন্দরে জাগায় আর কয় গোবিন্দ জাগো জাগো, দুপুরে গোবিন্দরে কয় খাও খাও খাও। রাত্রে গোবিন্দরে কয় ঘুমাও ঘুমাও। কিন্তু আপনার স্বামী রূপী যে গোবিন্দ, হ্যাঁ গো বাড়িতে বলে মশারিটা বন্ধ টানায় দেয় না, না সব আমার গরম লাগে। গরম লাগে না? বুঝছেন দিদি? হ্যাঁ ওনারে মশারিটা টানায় দেন, আর গোবিন্দরে মশারি বালিশ খেতা সব আছে। আছে আমি কি গোবিন্দরে দিতে না করছিলাম? না হ্যাঁ হ্যাঁ গো বই বাপ তো আমি আমার মায়ের কি না করছি, কিন্তু কইছি কিন্তু মাইয়া এইলারে পালা করে ভালে না। কেমনে বলবো? আপনার স্বামী যদি স্বামী হয় তাইলে স্বামীরা ভক্তি করে। হ্যাঁ। আপনি আবার কইেন না যে সঞ্জিত মাস্টার করে বদনাম করছে, না আপনি করে বলছি না। স্বামী যদি স্বামীর মতো থাকে স্বামীরা ভক্তি করে, স্বামী যদি আসামি হয় কেমনে? হ্যাঁ ভক্তি করবো কেমনে? ওই যে সকালে ঘুম থেকে উঠা ধুপতি মুছিতে আইতাছে, ওরে বহা দিয়ে কই আরামজাদি তাড়াতাড়ি আমারে খাবার রেডি করছ না? আমি তো আমনে ডাকবো ভক্তি করবো, আর আমনে কইবেন সারামজাদি তো ভক্তি পাইবেন কোন আক্কেলে, তাই না? ভক্তি হওয়ার আগে নিজের স্বভাবটা তো ভালো করতে হইব। যাক এই বলে ঠিক আছে, মণি ঠাকুর কি করছে? ৬০,০০০ মণি ব্রাহ্মণকে নিমন্ত্রণ করেছে। এবার নাগগণ দেবগণ ব্রাহ্মণগণ পাতালবাসী নাগগণ সবাইকে করেছে নিমন্ত্রণ। এবার পরদিন হতে অযোধ্যাতে দেবগণ মণিগণ ব্রাহ্মণগণ পাতালবাসী নাগগণ আসিতেছে। তখন কিভাবে জানো? ওই এলো দেবগণ মণিগণ অযোধ্যা ভবনে এলো এইভাবে দেবগণ মণিগণ ব্রাহ্মণগণ পাতালবাসী নাগগণ যখন এসেছে, অমনি শত্রুঘ্ন দিয়েছিল বসার আসন। এবার ভরত এসে করেছে ভোজন ক্রিয়ার সমাপন। আগে আসন দিয়েছেন আপনি করে, এই যে আপনারা দূরে দূরে বসছেন, আসরে করবেন ফাঁকাফাঁকি, সংসারে হবে ফাঁকাফাঁকি। হরির নাম কীর্তনে এসে করবেন মাখামাখি, সংসারে হবে মাখামাখি। এমন কোন সংসার নাই যে তিতাব জানা নাই। দেখবেন স্বামী কথা শুনে না, ছেলে মেয়ে বাপে বুতের মিল নাই, ভাই ভাইয়ে মিল নাই, যায় যায় মিল নাই, হ্যাঁ ভাই বোনে মিল নাই, ভাই ভাই হ্যাঁ মিল নাই। হরিনাম কীর্তনে করেন মাখামাখি, সার দেওয়ার প্রবণতা রাখবেন, আপনি ঠকে থাকবেন, দেখবেন ভগবান আপনাকে ভবসিন্ধু পাড়ি নিয়ে একদিন জিতাবে। ঠিক আছে? এই পৃথিবীতে সার দেওয়ার প্রবণতা রাখুন। এইভাবে যখন দেবগণ মণিগণ ব্রাহ্মণগণ আসছে, ভরত আইসা শত্রুঘ্ন দিছে বসার আসন, ভরত এসে করেছে ভোজন ক্রিয়া সমাপন। এবার লক্ষণ এক জোড়াবরণ হস্তে নিয়েছে। লক্ষণ এক জোড়াবরণ হস্তে নিয়ে এই বরণটা এবার আপনার 4 ভাই আসেন, ভাইয়েরা বোনেরা বোনের জামাই এবং নাতি নাতিন জ্ঞাতিপুত্র যারা এই সুশীল না সুশীল ঘোষকে ভালোবাসিত, আপনারা ভালোবাসিতেন, এই বস্ত্রটা দান করে দেন। হ্যাঁ এবং আসেন আপনারা বড়জন আসেন আগে এবং ওনার পিছনে আপনারা ধরেন, মেয়েরা আসেন। সুশীল বাবুর পুত্র কন্যা জ্ঞাতিপুত্র, হ্যাঁ আপনারা ধরেন, আসরে আসেন। আপনারা পরে আসবেন, এর আগে বস্ত্রটা দান করে নিন। এই বস্ত্রটা লক্ষণ ৬০,০০০ লক্ষণ হয়ে মণিগণকে দান করবে। ঠিক আছে? এবং এখন দানের পালা। দানের মধ্যে যদি আপনারা কেউ কারো মনোবাঞ্ছা থাকে, কীর্তনিয়াকে বায়ন গায়ন দেখে দান দক্ষিণা করিবেন। সবাই একটু হলুদ ধ্বনি করেন, আপনারা ধরেন।
একটু পারলে কীর্তনিয়া বাইরে রেখে একটু ভক্তি করে ভাইয়ে ভাইয়ে কোলাকুলি করবেন। ছোট ভাই বড় ভাইকে প্রণাম করবেন, ছোট বোনেরা কোলাকুলি করবেন, ছোট বোনেরা বড় বোনকে প্রণাম করবেন, আপনাদের আসলে বড়দেরকে প্রণাম করবেন। প্রণাম উঠে যাচ্ছে আস্তে আস্তে। আজ এই সেবকরা ভাতৃগণ যেই বস্ত্র দান করেছে, যদি তাদের মাতা পিতা সুশীল চন্দ্র ঘোষ জেনে না জেনে যদি কোনো অন্যায় অপরাধ করে থাকে, আমি এই পরিবারের হয়ে আপনাদের কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা মনের থেকে ওনাকে যদি কোনো জেনে না জেনে কোনো ভুল ত্রুটি করে থাকে ক্ষমা করে দিবেন। আর ভগবান প্রাণ গোবিন্দের কাছে এই ভক্তি নিবেদন করছি। শাস্ত্রে বলেছে পুত্রের দেওয়া দক্ষিণা বস্ত্র, মার্কণ্ড পুরাণের 64 পৃষ্ঠা পড়ে দেখবেন, লেখা আছে যদি কোনো ধরনের ত্রুটি থাকে, ভুল ত্রুটি করে থাকে, এই বস্ত্রে যতগুলো সুতা আছে এই সুতার সহস্র কোটি কল্পকাল ভগবান রামচন্দ্র যেন বৈকুণ্ঠ লোকে ঠাই দেয়। ভগবানের কাছে আমি প্রার্থনা করছি। এভাবে আজ আপনারা যান। আপনারা কি আসবেন? আসুন, আসেন, আসলেন দক্ষিণান্ত করলে আসেন, আসেন, আসুন। লক্ষণ এক জোড়া বরণ হস্তিনী মণিগণের সম্মুখে দাঁড়িয়ে বলছে, ওগো মণিগণ, আপনাদের মধ্যে কে জ্যেষ্ঠ, কে কনিষ্ঠ? আমি কাকে অগ্রে করবো বস্ত্রদান? লক্ষণ যখন বলেছে, মণিগণ বলছে, লক্ষণ আমাদের মধ্যে কেউ জ্যেষ্ঠ নয়, কেউ কনিষ্ঠ নয়। আমাদের সকলকে এই যে 60,000 মণি সমবেত হয়েছি, সকলকে এক সমানে করতে হবে বস্ত্রদান। লক্ষণ মহাবিপাকে পড়েছে, 1 লক্ষণ 60,000 লক্ষণ হয়ে কিভাবে সবাইকে এক সমানে করতে হবে বস্ত্রদান। রামচন্দ্র হলো অপারের অপার। প্রভু রামচন্দ্র যদি কাউকে পার করে নেন তাহলে কেউ আর অপার হয়ে বসে থাকে না। প্রভু রামচন্দ্র করিল কেমন, হেন কালে রামচন্দ্র যখন আশীর্বাদ করিল, লক্ষণ হয়ে গেল। আশীর্বাদ করিল, 1,60,000 লক্ষণ হয়ে অমনি সভাতে দাঁড়াইল। 1,60,000 লক্ষণ হয়ে যখন সভাতে দাঁড়াইল, লক্ষণ বলছে, ঠাকুর দাদা, আমি 1 জোড়া বরণ বেশি হয়ে গেছি, সকল মণিকে এক সমানে বস্ত্র দান করেছি। 1 জোড়া বরণ বেশি হয়ে গেছে, একটা লক্ষণ। লক্ষণ বলছে, ঠাকুর দাদা, আমি যে গণনায় কোনো ভুল করিনি। 1 জোড়া বরণ বেশি হলো কেন? আমার হস্তে 1 জোড়া বরণ বেশি হয়ে গেল কেন? সভাতে দৃষ্টি করে চায় বাল্মীক মণি যেন আসেনি দেখা যায়। বাল্মীক মণি সভাতে আসেনি দেখা যায়।
শুনি ভক্তগণ, এই চামচটা আমি পাঠাচ্ছি। যদি কারো মনোবাঞ্ছা থাকে বা অনেকের বাড়িতে দূরে থাকে বাইরে থাকে, আমরা কীর্তন চালিয়ে যাব। বাবা এটা একটু নিয়ে সকলের মাথার মধ্যে একটু সোয়াদ। এভাবে সবার মাথায় সোয়াইবা। হ্যাঁ, দক্ষিণান্ত করবে না করে আমরা কীর্তন চালিয়ে যাচ্ছি। এই মেয়েরা মায়েরা বসেন, বসেন আপনারা। এইভাবে বলছে সুমন্ত্র দৃষ্টি করে চায় সবাতে যেন বাল্মীকি মণি আসেনি দেখা যায়। মাথা দিব আর দক্ষিণা বাবু হাতে হাতে চলে বলছে সুমন্ত্র কথা বলবেন না, আপনারা বসে থাকেন। ঠাকুরের কাছে বক্তব্য তোমার নাম নাকি? আয়ুষ্মান ভব, আয়ুষ্মান ভব, আয়ুষ্মান ভব। দাঁড়াও, কোন ক্লাসে পড়ো তুমি? নার্সারিতে পড়ো। এই ফুলটা নিয়ে তোমার বইয়ের ব্যাগে রাখবে। হ্যাঁ, ভালো করে পড়াশোনা করবে। যাও। শুনি ভক্তগণ, আজকে এই সুশীল বাবুর নাতি বস্ত্র সহদেই দক্ষিণান্ত করেছে। ছোট শিশুটি যেন মা বাবার বুক জুড়ে থাকে, অনেক বড় হয়, বিদ্যা বুদ্ধি হয়। নাতিকে কিন্তু অনেক ভালোবাসে দাদু, ভালোবাসে না নাতি নাতিনকে? আপনি দেখবেন দাদু কয়, এই তোর ভূতে আমারে মারে রে, আমার কি লাইতেছে, পরে যদি আমার ভূতের ধমক দেয় ভূতে তাই কিন্তু আবার রাগ করে। এই সংসারে মা এমন একটি জিনিস, বুঝলেন না? নাতি নাতিনের ভালোবাসা কলিজার টুকরা। এই যে মানেন করেছিল কেমন? এই জন্য জগতে পুত্র কন্যার চেয়ে বেশি ভালোবাসা হলো নাতি নাতিনের প্রতি। লক্ষণ উনি কি হয় রাখিয়ান বিছানা রয়েছে। লক্ষণ তখন বলছে, ঠাকুর দাদা, হ্যাঁ আমি যে গণনায় কোনো ভুল করিনি। একজন বেশি হলো কেন? সবাতে দৃষ্টি করে চায় বাল্মীকি মণি যেন আসেনি দেখা যায়। অ্যাবসেন্ট রয়েছে দেখা যায়। বলছে সুমন্ত্র, হ্যাঁ তুমি কি বাল্মীকি মণিকে নিমন্ত্রণ করনি? আরে নিমন্ত্রণ তো করেছিলাম, উনি যে কেন আসলো না? যাও বাল্মীকি মণিকে নিমন্ত্রণ করে আসো। সুমন্ত্র এবার বাল্মীকি মণিকে নিমন্ত্রণ করার জন্য চলছে। আসবে আসবে। দাদার মেয়ে? হ্যাঁ, দুনো মেয়ে। দুই মেয়ে না? আপনার দুই মেয়ে? তিন মেয়ে। তিন মেয়ে না? তোমার নাম কি মা? শুভশ্রী। আর তোমার নাম? তনুশ্রী। কোন ক্লাসে পড়ো? সবাই একটু হুলুধ্বনি করেন। সবাই সবাই দাঁড়াও, যেও না যেও না যেও না যেও না যেও না। সবাই আরেকটু হুলুধ্বনি করেন।
বন্ধুগণ, যে কোনো সজ্জনের সভায়, আমি সজ্জন ব্যক্তি নই, যে কোনো হরিসভায়, কীর্তনের সজ্জনের সময়, ধর্মীয় সভায় গীতা পাঠ করিলে আপনারা জানেন এবং দান করিলে মানুষের অপার সৌভাগ্য লাভ হয়। তবে আমি কোনো মানুষ নই, আস্তে আলোচনা করি। আমার যদি কোনো আজকে পুণ্য হয় এ কীর্তন করে আপনাদের চরণ ধুলি কৃপায়, সেই পুণ্যের বলে প্রাণ গোবিন্দ হরিনারায়ণের কাছে এই ভক্তি নিবেদন করছি। এই গীতা মাতাকে বুকে নিয়ে বলছে, গীতাই আমার হৃদয়, গীতাই আমার সব, গীতাকে আশ্রয় করি আমি ত্রিলোক পালন করিয়া থাকি। তাই না বাবা? তাই ভগবান গীতাতে বলেছেন, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মনামস্মিরাম্যহম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। বলেছেন, কর্মেন্নবাদিকে রাস্তে মা ফলেষু কদাচন মা সর্বকর্ম হেতু উন্মতে সঙ্গস্থ কর্মাণি। সর্বশেষ অষ্টাদশ অধ্যায় শিশুটি সংঘস্থকে বলছে, সর্বধর্মান পরিত্যাজ্যং মামেকং শরণং ভজ অহং তাং সর্ব পাপেভ্যো মুখ্য ঈশ্বরী মা শুচ। প্রথম শ্লোকের ব্যাখ্যা হলো, যদি সাধুদের পরিত্রাণ করার জন্য, দুষ্টদের বিনাশ করার জন্য আমি যুগে যুগে, যখনই সাধুদের কি হয়, কষ্ট হয়, তাদের কষ্ট লাঘব করার জন্য যুগে যুগে আমি আসি পৃথিবীতে। সর্বশেষে বলছে, হে অর্জুন, তুমি সবকিছু পরিত্যাগ করে আমাকে শরণাপন্ন হও, আমি তোমাকে রক্ষা করিব। সবাই বলেন গীতার 18টি নাম। ওম গঙ্গা গীতা, সাবিত্রী সীতা, সত্তা, পতিব্রতা, ব্রহ্মবলী, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তিগৃহিণী, ভবগ্নি, ভ্রান্তিনাশিনী, অর্ধমাত্রা, চিদানন্দা, পরানন্দা, বেতদ্রয়ী, তথার্থদায়িনী, জ্ঞানমঞ্জরী। সবাই আজকে সবার জন্য বিশ্ব শান্তি মঙ্গলের জন্য সবাই প্রার্থনা করবেন। সবাই গীতা পাঠের পরে একটু চণ্ডী পাঠ করলো, ভগবান মঙ্গল সাধিত করে। সবাই আপন আপন গুরুদেবকে স্মরণ করুন, আপন আপন মাতা পিতাকে স্মরণ করুন। সবাই হরে কৃষ্ণ মহামন্ত্র জপনা করুন, ভগবানের কাছে একটি প্রার্থনা করুন, মানে ভগবানের কাছে একটি দরখাস্ত করুন। যে কোনো মনোবাঞ্ছা নেই, দরখাস্ত করলে না চাকরি হতে পারে বাবা, দরখাস্ত না করলে কি আর হয়? হ্যাঁ, আপনি প্রার্থনা তো করতে হবে। এখন ভগবান পূর্ণ করলেও পারে, নাও করলে পারে। ওম অখণ্ড মণ্ডলাকারম ব্যক্তম যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে ভূপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। কৃষ্ণায় বাসুদেবায় হর হে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমন্তব ভিতরি প্রীতিমা পন্নে প্রিয়ন্তে সর্বদেবতা জননী জন্মভূমিশ্চ সাক্ষাৎ বিগরিয়সি ত্রিষু লোকেষু নাস্তি মাতৃ সমসদা গুরু যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা নমস্তেস্যৈ 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 নমো নমঃ। যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তেস্যৈ 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 নমো নমঃ। যা দেবী সর্বভূতেষু বুদ্ধিরূপেণ সংস্থিতা নমস্তেস্যৈ 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 নমো নমঃ। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণ নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশাং শক্তিভূতে সনাতনে গুণশ্রয়ে গুণময়ী নারায়ণী নমস্তুতে। শরণাগত দিনাত্র পরিধান পরায়ণে সর্বে শক্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে। ওম সনববতু সনবনত্তু সহবিচ্ছং গর্ভবতী তেজস্বী নবদিত মুস্তু মা বিদ্বিষাবহে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। জয় 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 গোপাল গোবিন্দ। আজ সুমন্ত্র
নিমন্ত্রণের জন্য বাল্মীক মুনিকে বলছে, বাল্মীক মুনি আমার সবাই আসবে না যতক্ষণ আমার এই রামসভা পূর্ণ হবে না। যাও সুমন্ত বাল্মীক মুনিকে নিমন্ত্রণ করে আস। বাল্মীক মুনিকে নিমন্ত্রণ করার জন্য আবার সুমন্ত জানকী, সীতার অপর নাম জানকী, জানকী, সীতার অপর নাম কি? জানকী, জানকী, তাই না? আমরা তো সবসময় রাম বলি, কৃষ্ণ বলি, হরি বলি, গৌর বলি, নারায়ণ বলি, জানকী তো কখনো বলি না, তাই না? তাই যে নাম নিলে ইহকাল এবং পরকাল, দুইটা কাল বলছে, জানকী নাম নাও। জানকী বলব যেই বলব চিন্তা কর দিন যায়, জানকী এখন যদি চিন্তা না করো অন্তিমে কি পাওয়া যায়। এইভাবে সুমন্ত বাল্মীক মুনির কাছে গিয়ে উপনীত হয়েছে। আমার করে কার্ড দাও তো বাবা। শুধু ভক্তগণ, এই কার্ডের মধ্যে আসলে আমাদের কোনো বাড়িঘর আসলে কোনো কিছু নেই, পাখির মতো নির্বেদে থাকি। যদি কেউ হৃদয়ে রাখতে চান, একটি কার্ডের মধ্যে আমার ভগবানের বিগ্রহ রয়েছে, পাশে আমি থাকার চেষ্টা করি, একটু ঘরেই রেখে দিবেন যত্ন করে, যদি কখনো কাজে লাগে বাবা, তাহলে কৃতার্থ থাকিব। এবার আপনারা কি সেবকদা কোনো এই বিরতি দিবেন? ভক্তদের জন্য কোনো আলাদা চা সেবা টেবার আয়োজন আছে? বিরতি নেই না? না, জিজ্ঞাসা করতে হয়, অনেক সময় বাড়িওয়ালায় তো ভক্তদের জন্য একটু চা সেবার আয়োজন দেয় আর কি, মাঝখানে বিরতি দেয়া, এই জন্য আর কি। অনেক সময় আমাদের বিরতির সাথে সাথে বা একটু ভক্তদেরও একটু দেয়, চামড়ি দেয়। না জিজ্ঞেস করলে আবার বলে যে আপনি তো বললেন না। যদি দেন তাহলে আমরা বিরতি দিব, আনলে আর কি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, রেডি করতে যখন আনবে তখন হ্যাঁ আমরা ধরিয়ে দিয়া একটু এক কাপ চা, সাথে আর কিছু দিবেন, সাথে আর কিছু দিলে ওইটা আনবেন, এক গ্লাস জল আনবেন, এখানে আনলে তারপরে আমরা ধরিয়ে দিয়া একটু বিরতি দেবো, ঠিক আছে? তখন আর নাও দিতে পারেন, যদি না দেন, আনলে তখন বিরতি দেবো, নাকি মা? কি বলছেন আপনারা? কি বিরতি দেব? হ্যাঁ, দিলেও চলে, না দিলেও চলে, দিলেও চলে, না দিলেও। হ্যাঁ, ভক্তের দিন ভগবান, ঠিক আছে, বিরতি দেব। এবার গিয়ে বলতেছে মণিবর, হ্যাঁ দেখিবারে পায় মণি ঠাকুর যেন ধ্যান করে বসে আছে, দেখা যায়, দেখা যায়। সমুদ্র ভাবে মনে মন, আমি এই মণিকে ডাক দিয়ে ধ্যান ভাঙাইতাম না, আমি এই মণিরে ডাক দিয়া, দুর্বাসা মণিরে ডাক দিয়া ধ্যান ভাঙাইয়া বিপদে পড়ছিলাম, যে বিপদে পড়েছিলাম। এই বাল্মীক মণিকে যদি আমি ডাক দেই, তাহলে বাল্মীক মণির আর মোর মাত্র ভাঙতাছে, হ্যাঁ মাত্র আর মোর ভাঙতাছে, হ্যাঁ মাইক বুঝছেন? বলেছে হ্যাঁ হ্যাঁ, মঞ্চেন বাজাও, ওরে কত সাধনার বলে এমন সাথে মানব,
এইভাবে যখন মণি পিছনে বসে বসে হরিনাম করেছে কীর্তন, মণি ধ্যান ভেঙে গেছে। তখন ধ্যান ভেঙে বলছে, কে রে এই মধুমাখা হরির নাম শ্রবণ করালি? আরেকবার বল। শোনালে কি মধুর নাম, শোনালে তবে মন বান্ধব কে আছে রে, রাম নাম শুনায় রবিরা। মনের অন্ধকার তার হরে সবে মদন ভরে মধুমাখা রাম নাম রাগা। তবে এমন বান্ধব রত্নাকর বলছে, মণি ঠাকুর তুমি এই রাম নামের মাহাত্ম্য কেমন করে পেলে? বলছে সমান্তরে, তাহলে বলি তবে শোন। আমি পূর্ব জন্মে ছিলাম দস্যু রত্নাকর। বাল্মীকি মুনি পূর্ব জন্মে কি ছিল? দস্যু রত্নাকর। দস্যু বৃত্তি ছিল আমার পেশা। দস্যু বৃদ্ধি করিতে করিতে আমার এমন অবস্থা হয়েছিল, ব্রহ্মা ভাবছে এই মহাপাপীকে একমাত্র রাম নাম মেনে মহাপাপীকে উদ্ধার করা যাবে না। তাই রাম নাম কোথা থেকে এসেছে এই কথা বলবো না।